শুভ সকাল বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমি আজকে লাল লঙ্কা চাষ এবং লাল লঙ্কা চাষের যে পদ্ধতি এবং এখন দেখতে পাচ্ছেন আপনারা যে এই যে লাল লঙ্কা চাষ সম্পূর্ণ কিন্তু হয়ে গেছে, এখন হারভেস্টিং করার অর্থাৎ ঘরে তোলার সময় হয়েছে। তো দেখুন আপনারা কিভাবে এই লাল লঙ্কাকে হারভেস্টিং করতে হয় এবং হারভেস্টিং করার পরে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। দেখুন, এই যে লাল লঙ্কা, এটা কিন্তু একটি হাইব্রিড জাতের লাল লঙ্কা চাষ করা হয় এবং এই লাল লঙ্কায় কিন্তু খুবই আমরা লাভজনক একটি লঙ্কা চাষ। এইভাবে দেখতে পাচ্ছেন যে সব লঙ্কাগুলি পেকে গেছে এবং পেকে লাল হয়ে গেছে। এগুলি এখন শুকিয়ে আমরা রেখে দেব, তারপরে আমরা এটিকে বাজারজাত করব। তো এই লাল লঙ্কা আপনারা খুব সুন্দরভাবে হারভেস্টিং করে বাজারজাত করতে পারেন খুব সহজে এবং খুবই এটি একটি সহজ কাজ হয়ে থাকে। তো বন্ধুরা, এই লাল লঙ্কা আপনারা এইভাবে দেখতে পাচ্ছেন গাছের যে গাছগুলিতে আছে, এই গাছগুলিতেই লাল লঙ্কাগুলি যেমন পেকে গেছে একদম এবং এখানে অর্ধেক শুকিয়ে যাবে, তখন আপনারা হারভেস্টিং করবেন। অর্থাৎ দেখতে পাচ্ছেন পেকে গেছে এবং পাকার কিছুদিন পরে দেখতে পাবেন যে অর্ধেক কিন্তু এখানেই শুকিয়ে যাবে। অর্থাৎ যে একটি কাঁচা কাঁচা ভাব রস থাকে, এই রসটি শুকিয়ে যাবে। এই রসগুলি শুকানোর পরে আপনারা তুলে রোদ্রে শুকিয়ে রেখে দেবেন, অর্থাৎ হারভেস্টিং করবেন। আবার যখন রোদে শুকিয়ে নেবেন, যখন আপনারা রাখবেন, তখন কিন্তু খোলা জায়গায় আপনাদেরকে বিছিয়ে রাখতে হবে এবং বিছিয়ে রাখার পরে তারপরে আপনারা বাজারজাত করতে পারবেন। তাহলে আপনাদের ওজনটি ওজন, এই যে লাল লঙ্কার ওজন শুকিয়ে গেলে কিন্তু এমনিতে কমে যায়, কিন্তু আপনারা যদি ঠিকমতোভাবে হারভেস্টিং করতে না পারেন তাহলে কিন্তু আরও দ্বিগুণ ওজন কমে যায়। তাহলে কিন্তু আপনাদের খুবই অর্থাৎ প্রচণ্ড লস হবে। তা আমি যেভাবে বললাম সেভাবে আপনারা করবেন, তাহলে আপনাদের ওজন খুব একটা কমবে না এবং আপনাদের যে লাভজনক একটি ইয়েটি হবে, যে লাভজনক আপনারা যে পাবেন, তখন কিন্তু আপনাদের খুবই এটি একটি সহায়ক হবে এবং সহজে বাজারজাত করতে পারবেন।